একদিকে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা, অন্যদিকে ইউরোপে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তার উপর সম্প্রতি ভয়াবহ আরেক সংঘাত দেখা গেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। সব মিলিয়ে পুরো বিশ্বই যেন আরও একটি মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। যে কোনো পক্ষের একটা হঠকারী পদক্ষেপ পৃথিবীকে ঠেলে দিতে পারে ধ্বংসের মুখে। এমন প্রেক্ষাপটে বিশ্বের বহু দেশের সামরিক খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বাড়াচ্ছে। সেই তালিকায় এবার স্পষ্টভাবে নাম লিখিয়েছে ইউরোপের অন্যতম পরাশক্তি ফ্রান্স। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন আগামী বছর থেকে তার দেশ প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। শুধু তাই নয়, আগামী কয়েক বছরের মধ্যেই সামরিক বাজেট দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন তিনি। ম্যাক্রোর ভাষায়, ইউরোপের স্বাধীনতা এখন এমন এক ভয়াবহ হুমকির মুখে পড়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো দেখা যায়নি। এজন্যই ফ্রান্সের সামরিক সক্ষমতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ম্যাক্রো বলেন, আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি, যেখানে বৈশ্বিক রাজনীতি ক্রমেই জটিল ও অনিশ্চিত হয়ে উঠছে। তার মতে, এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে অন্যকে ভয় দেখাতে হয়, আর সেটা সম্ভব হয় কেবল শক্তিশালী হয়ে ওঠার মাধ্যমে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী ফ্রান্স আগামী বছর প্রতিরক্ষা বাজেট 3.5 বিলিয়ন ইউরো বাড়াবে এবং 2027 সালের মধ্যে আরও 3 বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে। তার পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যে দেশটির সামরিক বাজেট দ্বিগুণ হবে, যা পূর্বের পরিকল্পনার 3 বছর আগেই বাস্তবায়িত হবে।